আমাকে বললেন ওখানে আর্থিক উদ্দীপনা সভা হবে, তুমি আসবে? আমি এক বাক্যে বললাম ইয়েস, আমি যাব। কারণ ফরিদপুর ছিল এক সময় বানিয়েছে ধর্মপল্লীর মধ্যে, আর আমি পুরোই খাবার ঠিক আগের দিন আমি ফরিদপুর এসেছিলাম। যখন এসে আমার সিস্টার আসছিল, সিস্টার গ্রেস, তখন উনি আমাকে এখানে পাঠাতেন মাঝে মাঝে। যা হোক, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই কমিটির আয়োজকদের, যারা এই উদ্দীপনা সব আয়োজন করেছেন। জেনায় শাকের ডাটা, তার উপর আবার শস্যে বাটা। আমি ওই সুভাষ বাবু, সবল বাবুর মতো না, তাদের বাবলুর মতো আমার কণ্ঠস্বর ওই মুজিবরের মতো না, সুমিষ্ট না। আমার কথা ভালো লাগতেও পারে, নাও পারে। আইসক্রিম গলে, আপনাদের মন গলবে কিনা আমি জানি না। আমি এখন হাসি। আমি গত বছর রোমে গিয়েছিলাম তীর্থ করতে, 4টে দেশে গিয়েছিলাম। কেউ বলুক আর না বলুক, আমি নিজে নিজে বলি আমি হাসি। সেজন্য ফাদার রিঙ্কু যখন বলল যে সভা হবে, আসলে আমি বক্তব্য দিতে আসি নাই। আমি ফাদার রিঙ্কুকে বললাম আমি একদিন আগেই আসব, কারণ আমি বেড়ে উঠেছি প্রোটেস্টান্ট মন্ডলী এলাকায়। আমার মাও ছিল একজন ব্যাপটিস্ট মা, তারপরে ক্যাথলিক হয়। আমার এরিয়ায় আমি লেখাপড়া শিখেছি, বেড়ে উঠেছি এই আত্মিক উদ্দীপনা সবার মধ্যে। ওই বানিয়ারচরে বড় সভা হয়, তাহলে এই সমস্ত গান আমার খুব ভালো লাগে। আর আমি ফেসবুকে দেখি ইন্দুরকানি বিভিন্ন জায়গায় সেবকরা যখন গান করে আমি শুনি, আমার খুব ভালো লাগে। তাহলে ওইভাবে আমি এসেছি। আর গতকাল থেকে আসলে আমি দেখেছি তাদের গান, আমি মুগ্ধ হয়েছি। এই গানে মনে হচ্ছে স্বর্গের সিংহাসন কেঁপে ওঠে। মন আছে যার কিয়া বলে, কি হবে তার কেতনে। এই যে ওনারা সকাল থেকে ঘোষণা দিচ্ছে, ভাইরা আসুন আসুন, প্রভুর বাক্য শুনুন। পালক পুরোহিত ফাদার রিঙ্কু এই সবার মূল সুরে তার শুভেচ্ছা বক্তব্যে লিখেছেন যোহন 15:5 যে আমার মধ্যে থাকে, আমি যার মধ্যে থাকি, সে প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। যে মূল সুর নেওয়া হয়েছে, তোমরা ফলবান হও। বলেন ভাই বোনেরা, পরিবার তুমি কেমন আছো? বলেন পরিবার তুমি কেমন আছো? পরিবার তুমি যা তাই হও। পরিবার তুমি মঙ্গল সমাচার প্রচারক। পরিবার তুমি মঙ্গল সমাচার প্রচারক। পরিবার তুমি কেমন আছো? যে মূল সুর আমাকে বলতে বলা হয়েছে, পরিবার গঠনে বিশ্বাসে বৃদ্ধি লাভ, বিশ্বাস্ততায় ফলশালী হওয়া। যে মূল সুর বাইবেলের প্রথম আদি পুস্তক 28 ওখানে হাতে 5টা আঙ্গুল, 5টা আদেশ। বাইবেলের প্রথম, ঈশ্বরের প্রথম আদেশ, তোমরা ফলবান হও। দ্বিতীয়, বংশবৃদ্ধি করো। তৃতীয়, পৃথিবী পূর্ণ করো। পৃথিবীর উপর কর্তৃত্ব করো, শাসন করো। 5টা আদেশ। প্রথম আদেশ, ফলবান হও, ফলশালী হও। এই ফলবান হওয়া মানে কি? আমরা কি ফল দিচ্ছি? ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? যাতে আমরা ফলবান হই। আজকে আমার আপনার ধ্যানের বিষয়, আমরা কিভাবে ফলবান হতে পারি, বিশেষভাবে পরিবারে, মানে আধ্যাত্মিক বৃদ্ধি, গ্রো। আমরা যেন বিশ্বাসে বৃদ্ধি লাভ করি, ফল উৎপাদন করি। তোমরা ফলবান হও। ঈশ্বরের আদেশ
কিন্তু এর মধ্যে যে কথা, সেটা হলো একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তোমরা ফলবান হও, মানে দায়িত্ববান হও, দায়িত্ববান হও, দায়িত্বশীল পিতা, দায়িত্বশীল মাতা। পরিবারে ছেলেমেয়েরা যেন বিশ্বাসে বেড়ে ওঠে। সাধু পল এফেসীয়দের পত্রে 6 বলছে, পিতামাতাদের তোমরা তোমাদের সন্তানদের প্রভু শিক্ষায় মানুষ করে তোলো, প্রভু শিক্ষায় মানুষ করে তোলো। প্রায় মায়েদের মুখে শোনা যায়, বাবাদের মুখে শোনা যায়, তুই লেখাপড়া শিখলি, মানুষ হইলি না। তুই লেখাপড়া শিখলি, মানুষ হইলি না। সমাজের হাউ পাও, সমাজ তুমি কি পাও? আজকে দেখেন আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা। পরিবার তুমি কেমন আছো? আজকে আমাদের ভাবনা, আমাদের এই পরিবার আসলে কেমন আছে, সে বাইবেলের আলোকে আমরা একটু দেখব। যে মূল সুর নেওয়া হয়েছে, এটা খুব যুগ উপযোগী, ভেরি টাইমলি। এই যে মূল সুর, এইটা চোখ খুলে দেওয়ার একটা যন্ত্র। ঈশ্বরের এই শাস্ত্রবাণী আমাদের চোখ খুলে দেয়, আমরা কোথায় আছি, আমাদের পরিবার কোথায় আছে। ঈশ্বর বললেন, বি ফ্রুটফুল, ফলবান হও, ফল দাও। আজকে আমাদের পরিবার, আজকে আমাদের সমাজ কি ফল দিচ্ছে? তুমি কে, আমি কে, রাজা কানা, তুমি কে, আমি কে? আমাদের পরিচয় কি? বিশ্বাসী ভক্ত। ইংরেজিতে বলা হয় ফেথফুল বিলিভার, আইডেন্টিটি। আজকে আমাদের পরিচয় কি? আমরা খ্রিস্ট বিশ্বাসী। তাই আমাদের ছেলেমেয়েরা, পরিবারের পিতামাতারা কি সেই খ্রিস্ট বিশ্বাসী? আমরা কি সেই প্রভুর বাণীতে বেড়ে উঠছি, খ্রিস্টতে বেড়ে উঠছি? ইংরেজিতে বলে, they grow in the church but never grow in Christ. মণ্ডলীতে বেড়ে ওঠে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমাকে বাপ্তিস্ম দিচ্ছি। মণ্ডলীতে বেড়ে উঠছে, কিন্তু খ্রিস্টতে বেড়ে উঠছে না। grow in Christ, they know him. তারা গান জানে, but they do not know him. তারা তাকে জানে না। তারা গান করে, সে যে কেন এলো না, সে যে ভালো লাগে না, একবার আসুক তারে আমি মজা দেখাবো। রঙ্গবতী রঙ্গবতী, লাভ লাভ লাভ, এই সমস্ত ফাল পারা খুব পারে। They do not know him. ঈশ্বরকে জানে না। বলে আমি খ্রিস্টান, আমি পুরানো খ্রিস্টান, আমি ফরিদপুরবাসী, আমি 50 বছরের খ্রিস্টান, আমার মা বাবা খ্রিস্টান, আমার ঠাকুর দাদা খ্রিস্টান, আমার 14 খ্রিস্টান। খ্রিস্টানের পরিচয়। তারা কি যিশুকে জানে? খ্রিস্টকে পিতা পুত্র পবিত্র নামে আমের উল্টা পাল্টা। হে পিতা, আমি পাপি, কি পাপ করছো? তোকে ধরা সাপ পিটেই মারছি, ধরা সাপ পিটেই মারছি, সেটা পাপ হইল। They do not know him. তারা খ্রিস্টকে জানে না। পরিবার তুমি কেমন আছো? কত ধরনের যে পরিবার, একটু চিন্তা করুন। 25 ধরনের পরিবার আছে। আমি 5 ধরনের পরিবারের কথা বলি। কুরুক্ষেত্র পরিবার, পরিবারের সারাদিন ঝগড়া, আমার ওই এলাকায় ছিল একটা বিশ্বাস বাড়ি। সবাই বলতো বিশ্বাস বাড়ি, সবাই প্রার্থনা করতো। এখন বলে কালুয়া বাড়ি, কালুয়া, আর বলে না বিশ্বাস বাড়ি, বলে কালুয়া বাড়ি, মানে কাক। এইটা হচ্ছে কুরুক্ষেত্র পরিবার। আমাদের পরিবার হলো প্রার্থনাবিহীন পরিবার। পরিবারে প্রার্থনা নেই,
চেতনা নেই। আমাদের পরিবার বিশ্বাসবিহীন পরিবার। আজকে খ্রিস্ট বিশ্বাস নেই। যদিও পুনরুত্থান শনিবার রাত্রে বলে, তুমি কি পুনরুত্থিতকে বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। মোমবাতি জ্বালাইয়া খুব যখন বাপ্তিস্ম দেয় পুরোহিত, পিতামাতাদের বলে, কি আশা নিয়ে বাপ্তিস্ম নিতে চাও? বলে, বিশ্বাস পাবো, সেই আশা নিয়ে। পুরী ডাইরেক্ট বলে, খ্রিস্টমণির কাছ থেকে তোমরা কি যাচনা করো? বলে, খ্রিস্ট বিশ্বাস। সেই ধর্ম মা বাবা কোথায়? মা বাবাদের বলা হয়, এইবার বিশ্বাসের প্রদীপটি জ্বালিয়ে নিন। এই প্রদীপ জ্বালিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। সেই ধর্ম মা বাবা কোথায়? তারা কি সে সন্তানদের বিশ্বাসে বেড়ে ওঠে? সেই জন্য বলবার, বিশ্বাসবিহীন পরিবার, দায়িত্বশীলহীন, পিতৃত্বহীন পরিবার। অনেক পরিবার আছে দায়িত্বশীল না, রেসপন্সিবল না, মা বাবা উদাসীন। ছেলে কোথায় গেল, পাপ স্বীকার করে কিনা, গির্জা যায় কিনা, উদাসীন, দায়িত্বশীল না। 5 নম্বর হচ্ছে মাতালদের পরিবার। পরিবার যেমন নেশালয়, নেশা। বাবা ভাঙ্গাজা খায়, ছেলেও ভাঙ্গাজা খায়, মাইয়াও খায়, ঘুমের সাথে ঘুমায়, সব যেন অসুস্থ, নেশালয় পরিবার। এই 5 ধরনের পরিবার। আজকে ফাদার রিঙ্কু বলছেন, একটু শেয়ারিং করবেন। পরিবারের বিশ্বাসে, বিশ্বস্ততায় বৃদ্ধি লাভ। পরিবার, তুমি কেমন আছো? ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি মানে ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। মা বাবা, আমি তোমাকে ভালোবাসি। আজকে পরিবারে সেই ভালোবাসা কি আছে? সেই ঈশ্বরের 10 আজ্ঞা, 4র্থ আজ্ঞা, পিতা মাতাকে সম্মান করবে। এই যে যারা বউরা, শাশুড়িদের কি একটু সম্মান করেন? নাকি বলেন, আমার শাশুড়িকে একটা মানুষ, এই বুঝা মরে না কেন? আমার শ্বশুর কি একটা মানুষ, এই বুইরা মরে না কেন? অনেকবার বুড়া বুড়িরাও বলে, সে সামসঙ্গিক দেখাতো 9 পথ, আমাকে একলা ফেলে রেখে যেও না, আমাকে একলা ফেলে রেখে যেও না। আজকে বৃদ্ধার যত্ন হচ্ছে না, তারা আজকে নীরবে কাঁদে। তোমার পিতা মাতাকে সম্মান করে চলবে। পরিবারে হচ্ছে না, thou shall not kill, তুমি নরহত্যা করবে না। কিন্তু দেখেন কত সহজে আজকে এমআর করে, ভ্রূণ হত্যা করে, সন্তান নষ্ট করে। প্রায় শোনা যায়, আগে যদি তোরা জানতাম, তোরে নুন খাইয়া গর্বেই মাইরে ফেলাইতাম। আমি যে কতবার শুনছি, আগে যদি জানতাম, নুন খাইয়া তোরে গর্বেই মাইরে ফেলাইতাম। কেন? আজকাল সন্তানেরা অবাধ্য, কথা শুনতে চায় না। আজকাল মা বাবা বলে, 1 তালাক, 2 তালাক, 22 তালাক, তুই দূর হ, তোরে ত্যায্য পুত্র করে দিলাম। আজকে বিবাহ হচ্ছে, 2 দিন পর বউ বলে, থাকলো তোমার সংসার, চললাম বাপের বাড়ি। এইদিকে প্রতিজ্ঞা করছে, সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্য অস্বাস্থ্যে আজীবন ভালোবাসবো। 2 দিন পরে থাকলো তোমার সংসার, চললাম বাপের বাড়ি। কেন? স্বামীর বেলা কেন? বলে বউ, ব মানে বড়, উ মানে উৎপাত, বউ বড় উৎপাত। কি বুদ্ধি! বউ কি বড় উৎপাত! এই যে বিবাহ, আমি যখন বিয়ে শিখতে যাই বলি, বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। বিবাহ কি বিপদ বাড়ানো হলো? বিবাহ মানে বিশ্বাস, স্বামী স্ত্রী বিশ্বাস করবে। বিবাহ বহন করা, 1 ঘরে সন্তানের দায়িত্ব, 1 ঘরে স্বামীর দায়িত্ব। 1
আজ্ঞার স্ত্রীর দায়িত্ব, আজ্ঞার সন্তানের দায়িত্ব। বিবাহ, হাস্য, আনন্দ। কয়টা পরিবার আনন্দ আসে? আজকে এত অ্যাপ্লিকেশন আসে, আমার বিয়েটা অ্যানাউলমেন্ট বাতিল করে দেন, আমি আর একটা বিয়ে করব, বিয়েটা বাতিল করে দেন। বিবাহ, সেই আংটি, পিতামাতাগণ আপনাদের সে বিয়ার আংটি কোথায়? আংটি দেওয়ার সময় পুরোহিত বলেন বিশ্বস্ততার চিহ্ন স্বরূপ তুমি আংটি পরিধান করো। বিশ্বস্ততার চিহ্ন, সেই আংটি হলো বিশ্বাস। সেই আংটি এত ক্ষয় হয়ে গিয়েছে। বিশ্বস্ততায় বেড়ে ওঠা, আজকে বিশ্বস্ত নেই। আজকে দেখেন সমাজে পরকীয়া প্রেম। এদিকে গান করছে, ওহে খ্রিস্ট ভক্তগণ খোলো নয়ন, প্রেমের শিক্ষায় হও মগন। এমন মগন প্রেমের শিক্ষায়, পরকীয়া প্রেম। পরের বউ, পরের ভাতা, পরের নিজের স্বামী দিয়ে পরের ভাতা রেখেছে। পরকীয়া প্রেম। একজন স্বামী থাকে ঢাকায়, বউ থাকে গ্রামে, সারাক্ষণ বিজি, মোবাইল নিয়ে বিজি। সারাদিন ওই স্বামী কাজ করে, একটু রাত্রেবেলা 10টার সময় কল দেয়, পায় ওয়েটিং ওয়েটিং। একদিন দুঃখ করে বলছে, আরে তোরে বিয়া করলাম, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, দিয়েছি গোল্ডেন রিং, রাত 2টার পরেও পাই ওয়েটিং। বলছে মন দিলাম, প্রাণ দিলাম, দিলাম গোল্ডেন রিং, আজকে রাত 2টার পরেও পাই ওয়েটিং। ওই স্বামী এত ক্লান্ত, 2টা পর্যন্ত মোবাইল বিজি বিজি বিজি। এই হচ্ছে আমাদের পরিবার। সিঁদুর, আমি বিয়ের সময় সিঁদুর পরাই, বলি সিঁদুর হলো সতীত্বের চিহ্ন। বলছে বিশ্বস্ততায় বেড়ে ওঠা, বিশ্বস্ততায় ফলশালী হওয়া। সিঁদুর আশীর্বাদ করে বলি, হে প্রভু, এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে সেজন্য আজীবন সতী থাকে, পবিত্র থাকে, সুচি থাকে। কিন্তু দেখি পরকীয়া প্রেম, আমরা বিশ্বস্ততায় বেড়ে উঠছি না, বিশ্বস্ততায় বেড়ে উঠছি না। প্রিয়জনেরা, বিশেষভাবে আজকে পিতামাতাগণ, আজকে অঙ্গীকার করার দিন, আজকে আত্ম উপলব্ধির দিন। আমি কি দায়িত্বশীল পিতামাতা? আমার সন্তানকে কি আমি সে খ্রিস্টীয় শিক্ষায় বেড়ে উঠতে সাহায্য করছি? আজকে দেখেন ছেলেমেয়েরা বলে কি, যা নাই ভূগোলে তা আছে গুগলে। কি এক মোবাইল, গুগল। বলছে যা নাই ভূগোলে তা আছে গুগলে, যত গতি তত ক্ষতি। সারাদিন এই বেড়ে মানে অটো হয়ে গেছে, অটো হয়ে গেছে। আজকে দেখেন গির্জার সময় বলা হয়, লিফট আপ ইওর হার্ট, তোমাদের হৃদয় উত্তোলন করো। হৃদয় উত্তোলন না কইরা মোবাইল উত্তোলন করে ফাদার একটা সেলফি, একটা সেলফি। আরে বলছে তোমাদের হৃদয় উত্তোলন করো, মোবাইল উত্তোলন করো। আজকে আমাদের ছেলে মেয়েদের এই যে বিশ্বাসে হিমশিম খাচ্ছে। এই জন্য যিশু বলছেন বাইবেলে, মানব পুত্র যখন আবার আসবে একটু বিশ্বাস কি দেখতে পাবে? আজকে গির্জাদেরও বিশ্বাস নেই। আজকে গির্জার সময় পুরোহিতরা বলেন, প্রভু তোমাদের সহায় থাকুন। উত্তর দেয় না, বলে থাকে থাকুক, না থাকে না থাকুক, এইটা দিয়ে আমাকে। পুরোহিত বারে বারে বলছে, প্রভু তোমাদের সহায় থাকুন, থাকে থাকুক, না থাকে না থাকুক, এইটা দিয়ে আমাকে। আজকে বিশ্বাস কাজ হচ্ছে না। দেখুন চাইনিজ মাল, চাইনিজ মালে কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আজকে বিবাহের
কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আমি 26 বছর ধরে এই দুটি হাত দিয়ে অনেক বিয়া পড়াইছি, অনেক বিয়া দেখছি, ভেঙে গেছে। কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কেন? কারণ হলো সেই যে খ্রিস্ট বিশ্বাস, এই বিশ্বাসে যেন আমি আজীবন স্থির থাকি। আজকে ছেলে মেয়েদেরকে ডেকে বলুন তো, অনুতাপ নিবেদন, বিশ্বাস নিবেদন, ভক্তি নিবেদন জানে কিনা? দুঃসংবাদ জানে কিনা? পবিত্র আত্মাকে বলতে পারে না, পিতা পুত্র পবিত্রাত্মা। পবিত্র আত্মাও বলে না, বলে পবিত্রাত্মা। আমাদের ছেলে মেয়েরা নিজেদেরকে ক্ষত বিক্ষত করছে, ক্ষত বিক্ষত করছে। ধরেন বাগানে একটা গাছ, একজন মালিক গাছ লাগিয়েছে, গেল দেখতে, একটা গাছ অনেক বড়। ওই গাছ মালিককে বলছে, দেখো তুমি আমাকে লাগিয়ে বীজ লাগিয়েছিলে, আমি দেখো কত বড় হয়ে গেছি, অন্যান্য গাছের চেয়ে কত বড়। মালিক বললেন, তুমি বেড়েছো, বড় হয়েছো, আমি তো তোমাকে এই জন্য সৃষ্টি করিনি, আমি তোমাকে সৃষ্টি করছি ফল দেবার জন্য। তুমি তো ফল দাওনি। বাইবেলে ঈশাইয়া 5:2 5:2 ঈশাইয়া ঈশ্বর আক্ষেপ করে বলেছিলেন, ইসরায়েল জাতিকে তোমার জন্য আমি কি না করেছি। আমি আশা করছিলাম তুমি একটা ভালো ফল দেবে, কিন্তু তুমি মিষ্টি ফল দাও নাই, তুমি দিয়েছ জঙ্গলি ফল। প্রবক্তা ঈশাইয়ার কথা। আমরা অনেকবার সে ভালো ফল দিতে পারি না। গালাতীয় 5:22 সাধু পল বলছেন, গালাতীয় 5:22, পবিত্রতার ফল হলো ভালোবাসা, বিশ্বস্ততা। আজকে পরিবারের পিতামাতার মধ্যে, শাশুড়ি, বৌদি, দেবর, ননদ, ছেলে মেয়েদের মধ্যে পবিত্র আত্মার এই 12টি ফল কি দেখা যায়? 12টা ফল বাদ দেন, 2টা, ভালোবাসা, বিশ্বস্ততা, কি দেখা যায়? যোশুয়া 24:15 লেখা। আপনারা জানেন এই ঘটনা। সে যোশুয়া যখন ইসরায়েল জাতিকে নিয়ে যায়, এক পর্যায়ে ওরা কি করে? অন্য দেবতার পূজা শুরু করে দিল। তখন এই যোশুয়া বললেন, তোমরা কাকে বেছে নেবে তোমাদের ব্যাপার, ইউ চুজ, তোমরা চয়েস করো, কিন্তু আমি আমার পরিবার ভগবানের সেবা করব। আমি আমার পরিবার ভগবানের সেবা করব। আজকে যদি প্রত্যেক মা বাবা এই চিন্তা করত, ছেলে মেয়েদের নিয়ে গির্জায় আসত। বলে দুঃখের কথা, দুঃখে বাসি না। পিতা মাতারা ছেলে মেয়েদের হাত ধরে ব্যাগ নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, 3 ঘন্টা বসে রয়েছে, কিন্তু ওই মা বাবা ছেলে মেয়েদের হাত ধরে গির্জায় আনে না। হে পিতা, আমি পাপী, এই পাপ বোধ আজকে নাই। আজকে বাড়িতে গেলে ফাদাররা বলে, একটা গল্প শোনাবো, আতা গাছে তোতা পাখি নারকেল গাছের বাপ, আমি তোরে ভালোবাসি, কি করবে তোর বাপ? আজকে ছেলেমেয়েরা মুখাস্ত, আতা গাছে তোতা পাখি নারকেল গাছের ডাব, আমি তোরে ভালোবাসি, কি করবে তোর বাপ? ওই মা বাবা বলে না, এই ফাদারের সামনে অনুতাপ নিবেদন বলতো, এই ফাদারের সামনে প্রেরিত দিনে শ্রদ্ধা মন্ত্র বল, তা বলে না। বলে ফাদারকে একটা কবিতা শোনা, ওই তো খাজার তাল গাছ, ওই আমাদের গাছ। এই আসল ধর্ম কেউ তো বলে না বিশ্বাস নিবেদন কি। সেই জন্য আমাদের তো ভাবনার বিষয়, আমরা কি ফল দিচ্ছি? আমরা কি তো খারাপ ফল দিচ্ছি? খারাপ ফল হলো পাপ, স্বার্থপরতা, অহংকার, অন্যায়। ভালো ফল হলো দয়া, ভালোবাসা, বিশ্বাস। আমরা শুনি বৃক্ষটার নাম কি?
ফলে পরিচয়। মতি 7:20 পদে ভালো ফল দ্বারা চেনা যাবে। আমরা কি রুগ্ন ফল দিচ্ছি না ভালো ফল দিচ্ছি? একটা গাছ, তোমরা ফলবান হও, মনে হচ্ছে আজকে ঈশ্বর আমাদের বলছে তোমরা একটা গাছ হও, ফলভারে বৃক্ষ, একটা ভালো গাছ হও, ভালো ফল দাও, খারাপ ফল না। আমরা কি ফল দিচ্ছি? আজকে আমাদের পরিবার, ইংলিশে বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরিবারে এই দয়া শিক্ষা শুরু হয়। প্রত্যেক পরিবার একটা প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। পিতামাতা বিশ্বাসের বীজ বপক, যে মূল সুর বিশ্বাসের বৃদ্ধি লাভ, গ্রো 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 গ্রো, বিশ্বাসে বৃদ্ধি লাভ। এই জন্য পিতামাতাদের বিশেষভাবে যারা বৃদ্ধ বৃদ্ধা, ঠাকুরমা, দিদিমা যারা আছেন, তাদের দায়িত্ব এই যে উদ্দীপনা সভা, দুটো কথা, চেতনা, প্রেরণা। কি চেতনা পেলাম, কি প্রেরণা পেলাম? চেতনা, চেতনা হলো আমরা ফলবান হব, বিশ্বাসে বেড়ে উঠব। বিশ্বাসের যাত্রা পথে আমি আপনি কোথায়? আজকে ফরিদপুর প্রায় 70টা পরিবার, 50 বছর মন্ডলী বিশ্বাসের তীর্থযাত্রায় 50 বছর। আজকে বাংলাদেশে 5 লক্ষ খ্রিস্টান। আজকে এই যে খুলনায় প্রায় 400 বছর আগে সে বিশ্বাসের বীজ বপন করা হয়েছিল। সে বিশ্বাস রক্ষা, বিশ্বাস যত্ন কাদের দায়িত্ব? আমি তো বলি এই পাগলদের, এই যে সেবক সেবিকা, এনাদের একটা বড় দায়িত্ব ওনারা পালন করেন। এই যে গান, এই গান শুনলে ঈশ্বর বিশ্বাস হবে। সাধু আগস্টিন, তার মনের পরিবর্তন হয় কিন্তু গান শুনে। সে একটা বই লেখে, পাপ স্বীকার। ঈশ্বর, তুমি আমার সঙ্গে ছিলে, আমি তোমার সঙ্গে ছিলাম না। আমি যখন চুরি করতে যাইতাম, গাছে উঠতাম, দেখতাম পাশে গির্জাঘর, গান হচ্ছে, গান হচ্ছে। এই যে শাস্ত্রবাণী, এইগুলো আমাদের বিশ্বাস দেয়। সাধু আগস্টিন দুশ্চরিত্র ছিল। এক সময় একটা গাছের নিচে বসে আছে, আর প্রথম করিন্থীয় 9:6 পদে লেখা, যত দুশ্চরিত্র ব্যভিচারী তাদের আত্মা স্বর্গে যাবে না। সে বসে আছে একটা গাছতলায়, হঠাৎ দেখলো একটা বাইবেল, বলে আগস্টিন ধরো আর পড়ো। আর আগস্টিন পড়লেন প্রথম করিন্থীয় 9:6 পদ। যারা দুশ্চরিত্র, যারা লম্পট, যারা ব্যভিচারী, যারা সমকামী, তাদের আত্মা স্বর্গে যাবে না। তখন তার চেতনা হলো আগস্টিনের, আমার তো একটা অবৈধ সন্তান আছে, আমি তো লম্পট। বাইবেলের এই কথা শুনে তার মনের পরিবর্তন হয়। আসে বলে, ঈশ্বর তুমি আমার সঙ্গে ছিলে, আমার সঙ্গে ছিলাম না। এই যে গান, এই গান শুনে কিন্তু আজকে গোনেন তার পার্সেন্টেজ কত, আজকে আমাদের ছেলে মেয়েদের সংখ্যা কত, শুধু এখানে না, যে কোনো জায়গায়। আজকে গির্জামুখী না, সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকায়। আমাদের হইতে হবে সূর্যমুখী ফুল, ঠিক যিশুমুখী, গির্জামুখী, গির্জার দিকে তাকাইতে হবে। প্রার্থনা শিখাইতে হবে, প্রার্থনা শিখাইতে হবে। ফাদার মারিনো রিগন বানিয়ার্সের ছিল এক সময়, মুক্তিযুদ্ধের সময়, শেষে ছিল মোংলায়। উনি বলতো, রবীন্দ্রনাথ আমার মাথায়, লালন আমার অন্তরে। আজকে খ্রিস্ট কোথায়? যখন গির্জাঘরে বাইবেল পড়া হয়, ক্যাথলিক মণ্ডলীতে পুরোহিত বলেন, সাধু লুক অনুসারে মঙ্গল সমাচার পাঠ, হে প্রভু তোমার মহিমা হোক। মানে প্রভুর বাণী যেন আমাদের মাথায় থাকে, প্রভুর বাণী
যেন মুখে থাকে, প্রভুর বাণী যেন হৃদয়ে থাকে। আজকে নেই। এই যে আমরা 40 দিন উপবাস করলাম, ত্যাগ স্বীকার করলাম, প্রায়শ্চিত্ত করলাম, ত্যাগ, একটু উপবাস, এই ত্যাগ কেউ আর ত্যাগ করতে চায় না, একমাত্র মল ত্যাগ ছাড়া। মল ত্যাগ ছাড়া আর কোন ত্যাগ করতে চায় না। এত করে বলি আজকে ভস্য বুধবার, আজকে শুক্রবার, মাছ খাস না, মাংস খাস না, চিংড়ি খেয়ে, মুরগি খেয়ে। ত্যাগ স্বীকার নেই, সেই খ্রিস্ট চেতনা নেই। বিবেক গঠন আগে যাত্রা গান হইতো, এই যে সবল বাবু জানো আমার এলাকায় তো বলতো রানী 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 রাজা মশাই, এটা অন্যায়। যাত্রা গানে বিবেকের পাঠ হতো। আজকে সে যাত্রা গান নেই, বিবেকের পাঠ নেই। কে বলে দেবে এইটা অন্যায়, রাজা মশাই? আজকে আমাদের ছেলেমেয়েরা হবে বিবেকী মানুষ। আজকে পিতামাতা বলবে এই ঘুমানোর আগে বিবেকের কাছে প্রশ্ন কর।